আওয়ামী লীগ আসলে বিএনপির মতো দলকে জাসদ, ইনু, ওয়ার্কার্স পার্টি মেনন এবং জাতীয় পার্টির এরশাদ সাহেবের জাতীয় পার্টি বা আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এর সাথে একটি বড় কোনো দল মনে করেনি, ১৯-২০ মনে করেছে। যাই হোক, বিএনপি বিএনপির জায়গায় ফিরে এসেছে। আওয়ামী লীগ তার কর্মফল ভোগ করেছে, কোনো সন্দেহ নেই। যদি তাদের ভালো কোনো কর্ম থাকে ওই সময়টিতে, তারা হয়তো ভবিষ্যতে পাবে, কিন্তু তাদের যে কুকর্মগুলো ছিল সেই কুকর্মের কারণেই আজকের এই পরিণতি এসেছে। তারা যতই বলুক রাজাকারের নাতিপুতি, যতই বলুক ম্যাটিকুলাস ডিজাইন, যতই বলুক যে তারা নির্দোষ ছিল, যা কিছু ছিল, কিন্তু তাদের এই ক্ষমতাচ্যুতি আসমান থেকে এসছে। তারা যেভাবে ব্যাংকগুলোকে লুট করেছে তাদের লুটেরারের মাধ্যমে, তারা যেভাবে খুন করেছে, পলিটিক্যাল মার্ডার, তারা যেভাবে গুম করেছে, তাদের যে ক্যাডার বাহিনী যেভাবে মানুষের মানে রাজনৈতিক প্রতিপক্ষের জীবন হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। ছোট্ট দুটো উদাহরণ দিই। যেমন ধরুন, বিএনপির একজন নেতা, তার নাম হলো অদূত ভূঁইয়া, খাগড়াছড়ির খুব নামকরা নেতা, এবং তাকে বলা হয় টাইগার অব দ্য হিল। তো এইরকম একজন নেতাকে গুতিয়ে গুতিয়ে আওয়ামী অত্যাচারে এমন একেবারে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে যে একটা টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের মনিরুজ্জামান নামে এক একেবারে জুনিয়র নেতা, নেতাও না ঠিক, আওয়ামী লীগের একজন যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের একজন কর্মী। তো সেই আওয়ামী লীগের একজন কর্মী সে আব্দুল উদ্দুত ভূঁইয়ার সামনে এগিয়ে গেল, তারপরে শেষে তার মানে কি বলবো, মুখে যা আসে সেই ভাষায় তাকে গালাগাল করলো,